আমি এমন এক জেলা থেকে এসেছি, আমার জেলার সামনে বিশ্ব সংযুক্ত করা হয় দারিদ্রতম জেলা, একটা মঙ্গা পীড়িত জেলা, একটা নদী ভাঙ্গন পীড়িত জেলা। মাননীয় স্পিকার, আমরা অন্য অন্য জেলা থেকে 200 বছর পিছিয়ে আছি। মাননীয় স্পিকার, আমি ওই সব মানুষকে, আমার অঞ্চলের ওই প্রত্যন্ত অঞ্চলের চর যাত্রাপুর, চর গোরখমন্ডল এবং চর বড়াইবাড়ি, চর বিদ্যানন্দ মানুষগুলোকে ধন্যবাদ জানাতে চাই, যাদের কথা বলার জন্য আজকে আমি পার্লামেন্টে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই 54 বছর ধরে আমার অঞ্চলকে শোষিত, অবহেলিত, বঞ্চিত, বৈষম্য করে রাখা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আপনার মাধ্যমে আমি তাদেরকে শুধু ধন্যবাদ নয়, আমি কিছু আহ্বান জানাতে চাই। মাননীয় স্পিকার, 25 লক্ষ মানুষের এই জেলায় মাত্র সদর হসপিটালে 25 জন ডাক্তার রয়েছে। মাননীয় স্পিকার, কিভাবে সম্ভব 1 লক্ষ মানুষকে একজন ডাক্তার চিকিৎসা দেয়? এই অঞ্চলের মানুষের জন্য ইমিডিয়েটলি আমার একটা মেডিকেল কলেজ দরকার, অথবা 500 শয্যা বিশিষ্ট হসপিটাল করা দরকার। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, কোনো আইসিইউর কোনো ব্যবস্থা নাই। আমি রিসেন্টলি ঘুরে এসেছি, 130টা শিশু, স্ক্যান নামক একটা শিশুর ওয়ার্ডে রয়েছে, কোনো ডাক্তার নাই, কোনো ধরনের ব্যবস্থা নাই। আমরা সেই জেলা থেকে এসেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার একটা উপজেলা আছে সংসদীয় আসনে, ফুলবাড়ি উপজেলা। 53 বছর নয়, 55 বছর ধরে একটা ব্রিজের অভাবে আমরা এখানে মাননীয় আমাদের যে ত্রাণমন্ত্রী, সেই লালমনিরহাট দিয়ে ঘুরে 1.5 ঘন্টা ঘুরে আমার সেই উপজেলা যেতে হয়। মাননীয় স্পিকার, সেই বাংতুর ঘাটের মানুষে আমাদের একটা ব্রিজ দাবি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি যখন দাঁড়িয়েছি, আমার অঞ্চলের মানুষের এখনো নদী ভাঙ্গন রয়েছে। প্রতিদিন সকালে শত শত মানুষ আমার বাসায় এসে বলে, আমাদের নদী ভাঙ্গন কবে দূর হবে? আমরা 12 মাস ধরে করি, 9 মাস ধরে করি, আর 3 মাস ধরে ভাঙে। এইরকম করে আমাদের এই অঞ্চলের মানুষের বেকারত্ব চলছে। মাননীয় স্পিকার, এই জন্য নদী ভাঙ্গনের দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। মাননীয় স্পিকার, একটা মাত্র ট্রেন আমার অঞ্চলে, সেই ট্রেনের মাত্র 100টা সিট বরাদ্দ। কিভাবে সম্ভব একটা জেলা আমরা এগিয়ে যাবো? মাননীয় স্পিকার, আমরা শুনলাম গ্রাম অঞ্চলের উন্নয়নের জন্য এই সরকার খুবই স্বচ্ছ, তাহলে কুড়িগ্রামের ব্যাপারে কেন 64 নম্বর অবস্থানে কোনো দেখা হচ্ছে না? মাননীয় স্পিকার, এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভুটানের ইকোনমিক জোন নামে যে একটা প্রস্তাবনা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, এই ইকোনমিক জোনটাকে দ্রুত ব্যবস্থা